ভোট ঘোষণার পর কমিশনের অনুমতি নিয়ে ১০০ দিনের মজুরির টাকা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। আর এই ১০০ দিনের যে মজুরির টাকা বাড়ানোর ফলে একটা প্রশ্ন উঠেছে, বঙ্গে যারা ১০০ দিনের শ্রমিক আছেন তাদের বেতন কম। বিরোধীরা বলছেন বিমাতৃসুলভ আচরণ করলো কেন্দ্র। কতটা বিমাতৃসুলভ আচরণ করলো কেন্দ্র? আর শুধু কি পশ্চিমবঙ্গের ১০০ দিনের শ্রমিকরা কম টাকা পেয়েছেন, নাকি সঙ্গে আছে অন্যান্য রাজ্যের ১০০ দিনের শ্রমিকরা? চলুন যাই দেখে নিই। কেন্দ্রীয় সরকারের তালিকা অনুযায়ী কর্ণাটকে আগে ছিল ৩১৬ টাকা, বেড়ে হয়েছে ৩৪৯ টাকা, অর্থাৎ ১০.৪৪% বৃদ্ধি হয়েছে মজুরি। অন্ধ্রপ্রদেশে ছিল ২৭২ টাকা, হয়েছে ৩০০ টাকা, বেড়েছে ১০.২৯%। মধ্যপ্রদেশ ২২১ টাকা ছিল ২৩-২৪ সালে, ২৪-২৫ সালে সেটা হলো ২৪৩ টাকা, অর্থাৎ ৯.৯৫ টাকা বৃদ্ধি হয়েছে মজুরি। গুজরাট নরেন্দ্র মোদীর রাজ্য ২৫৬ টাকা ছিল, সেটা বেড়ে হয়েছে ২৮০ টাকা, অর্থাৎ ৯.৩৮%। মহারাষ্ট্র ছিল ২৭৩ টাকা, বেড়ে হয়েছে ২৯৭ টাকা, বৃদ্ধি হয়েছে ৮.৭৯ টাকা। তামিলনাড়ু ছিল ২৯৪ টাকা, হয়েছে ৩১৯ টাকা, অর্থাৎ ৮.৫০ টাকা বৃদ্ধি হয়েছে। বিহার, সেখানে তাদের ছিল আগে ২২৮ টাকা, আর বেড়ে হয়েছে ২৪৫ টাকা, ৭.৪৬ টাকা বৃদ্ধি হয়েছে। পশ্চিমবঙ্গ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ২৩৭ টাকা ছিল, সেটা বেড়ে হয়েছে ২৫০ টাকা, অর্থাৎ বেড়েছে মাত্র ৫.৪৯ টাকা। হরিয়ানা ৩৫৭ টাকা ছিল, সেটা বেড়ে হয়েছে ৩৭৪ টাকা, অর্থাৎ ৪.৭৬ টাকা বৃদ্ধি হয়েছে। অসম ছিল ২৩৮ টাকা, হয়েছে ২৪৯ টাকা, বৃদ্ধি হয়েছে ৪.৬২ টাকা। রাজস্থান ছিল ২৫৫ টাকা, বৃদ্ধি হয়েছে ২৬৬ টাকা, অর্থাৎ ৪.৩১ টাকা বেড়েছে মজুরি। উত্তরপ্রদেশ যার দেশ তার। লোকসভা নির্বাচনে যতবারই কেন্দ্রে যারা সরকার গড়েছে তাদের উত্তরপ্রদেশ থেকে বিরাট ভোটে, বিরাট সংখ্যক আসনে জিততে হয়েছে, নয়তো কিন্তু দেশের ক্ষমতায় বসা যায় না। সেই উত্তরপ্রদেশে ছিল ২৩০ টাকা, বেড়ে হয়েছে ২৩৭ টাকা, অর্থাৎ আমরা যদি শতাংশের হারে বিচার করি ৩.৪ টাকা। সব থেকে কম টাকা বেড়েছে উত্তরপ্রদেশের শ্রমিকদের, ১০০ দিনের যারা শ্রমিক। তো আমরা যদি দেখি যে এবার যে প্রথম এই বৈষম্য, তা নয়। কর্ণাটক এর আগে পেয়েছে ৩১৬ টাকা, অন্ধ্রপ্রদেশ পেত ২৭২ টাকা, মধ্যপ্রদেশ ২২১ টাকা, গুজরাট ২৫৬ টাকা, মহারাষ্ট্র ২৭৩ টাকা, তামিলনাড়ু ২৯৪ টাকা, বিহার ২২৮ টাকা, পশ্চিমবঙ্গ ২৩৭ টাকা, হরিয়ানা ৩৫৭ টাকা, অসম ২৩৮ টাকা, রাজস্থান ২৫৫ টাকা, উত্তরপ্রদেশ ২৩০ টাকা এতদিন ধরে পেত, অর্থাৎ ২০২৩-২৪ সালে। আমরা যদি দেখি টেবিলটা, তাহলে কিন্তু পরিষ্কার হচ্ছে যে এক একটা রাজ্যের ১০০ দিনের কাজের যে মজুরি সেটা কিন্তু এক এক রকম। বিরোধীরা পশ্চিমবঙ্গের যারা আছেন তারা পশ্চিমবঙ্গের নিরিখে প্রশ্নটা তুলছেন, খুব সঙ্গত, স্বাভাবিক। প্রশ্নটা এখানে, এক দেশ যখন, দেশের সমস্ত রাজ্যের ১০০ দিনের শ্রমিকরা কেন এক হারে টাকাটা পাবেন না, সেই প্রশ্নটা কিন্তু তুলছেন না। অর্থাৎ এখানেও কিন্তু নিশ্চয়ই কোনো কারণ আছে, যে কারণে শুরু থেকে যখন ১০০ দিনের কাজ হয়েছিল তখন সেখানকার ভূপ্রকৃতি, সেখানকার মূল্য, সেখানকার কাজের ধরন, সেটা বিচার করেই কিন্তু এই ১০০ দিনের কাজের মজুরি বরাদ্দ হয়েছিল। সেটা মেনে কিন্তু সব রাজ্য এতদিন ধরে পাচ্ছিল, কিন্তু প্রশ্নটা আমরা এতদিন শুনতে পাইনি। কারণ যখন এই ভাতাটা, যখন এই মজুরিটা বেড়েছিল বা বরাদ্দ হয়েছিল, তখন ভোট ছিল না। এবং আমরা যদি দেখি উত্তরপ্রদেশ, বিজেপি শাসিত রাজ্য, সেখানে ২৩০ টাকা থেকে ২৩৭ টাকা হয়েছে, ৩.৪ টাকা বেড়েছে।
টেবিলে দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকাশ করা তথ্যে যে উত্তরপ্রদেশ সব থেকে কম, বিজেপি শাসিত রাজ্যে বেশি, আর তৃণমূল শাসিত রাজ্যে বাংলায় কম, এমনটা দাবি করা কিন্তু একটুও আহ, কোনোভাবেই ঠিক না এই টেবিল অনুযায়ী আমরা যদি দেখি। এবং শুধু তাই না, আমরা যদি দেখি যে অসম, সেখানেও কিন্তু বিজেপি শাসিত রাজ্য, 4.62 টাকা, অর্থাৎ বাংলার নিচে। হরিয়ানা বিজেপি শাসিত রাজ্য, সেখানেও 4.76 টাকা আর কি বৃদ্ধি হয়েছে শতাংশের হারে। বিহার, সেখানে 7.46। মহারাষ্ট্র, সেখানে 8.50। গুজরাট, যেখানে 9.38। মধ্যপ্রদেশ 9.95। অন্ধ্রপ্রদেশ 10.29। কর্ণাটক 10.44। সব যে বিজেপি শাসিত রাজ্যে বৃদ্ধি হয়েছে এমন নয়, আবার কম দেওয়া হয়েছে অবিজেপি শাসিত রাজ্যে এমনও নয়। তো স্বাভাবিকভাবেই বিরোধীরা যেভাবে রাজনীতিটা করছেন, আহ, এতে করে এক শ্রেণীর অসচেতন মানুষ বা যারা এই টেবিল সম্পর্কে জানেন না, পড়ছেন না, তারা হয়তো বিশ্বাস করবেন আহ, যে শুধুমাত্র বাংলার সাথে বঞ্চনা করা হয়েছে। আসলে এটার নামই পলিটিক্স। একটা সত্যিটাকে ভুল প্রচার করা, মানুষকে বিভ্রান্ত করা, সত্যিটা সত্যি নয়, অর্ধ সত্য, সেটা প্রচার করা এবং মানুষকে ভুল বুঝিয়ে ভোট বাক্সে নিয়ে যাওয়ার নামই রাজনীতি, ক্ষমতা দখল। তো স্বাভাবিকভাবেই এই যে রাজনীতি, সেই রাজনীতি কতটা মানুষ গ্রহণ করে, খায়, অবশ্যই এতদিন ধরে আমরা খেয়ে এসেছি গোগ্রাসে, আবারও নিশ্চিত খাবো। তো তারপরও সংবাদপত্রের এই টেবিলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।